ওকে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা এরই মধ্যে মন্ত্রণালয় থেকে আমাদেরকে যে রিভাইজড সিলেবাসটি পাঠানো হয়েছে সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আমরা তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট 3টা মাধ্যম ব্যবহার করেছি। আমরা তোমাদেরকে মৌখিকভাবে বলেছি, মেসেজ করে তোমাদের বলা হয়েছে। তোমরা আমাদের কলেজের পার্শ্ববর্তী যে ফটোকপির দোকান আছে সেখানে সিলেবাসের কপি পেয়ে যাবে, সেখান থেকে সংগ্রহ করে নিবে। এখন আমরা আমাদের যে ক্লাসগুলো হবে অনলাইন অথবা আমাদের যখন ক্লাসরুম ক্লাস হবে সেখানেও আমরা এই সিলেবাসটার উপরই চর্চা করব, কারণ এই সিলেবাস থেকে তোমাদের এইচএসসি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে। তো আমি বিগত ক্লাসের একটু রেফারেন্স টেনে আজকে ট্রান্সফরমেশনের উপরে কতগুলো প্র্যাকটিস আমরা একটু করতে চাই বোর্ডে। আমি দেখি যে তোমাদের সেই ট্রান্সফরমেশনের প্র্যাকটিসটা তোমাদের কেমন হয়। ট্রান্সফরমেশনটা তো তোমাদের বোধহয় বাদ দেওয়া হয়েছে মনে হয়। তো রাইট ফর্মস অফ ভার্বস আছে, রাইট ফর্মস অফ ভার্বস এর প্র্যাকটিসটা আমরা বরং করি, সেটা বেটার হবে আমার মনে হয়। না, ক্লাসটা শেষ হোক তারপরে খাবো। আমরা একটু দেখবো আর কি। আমি একটা প্যাসেজ লিখবো, ভার্বস। আজকে প্র্যাকটিসটা হবে ভার্বস নিয়ে। আমরা আপাতত এতটুকু দেখি, তারপরে বাকিটুকু আবার উঠাবো এবং তারপরে দেখব। এখানে দেখো লেখা আছে স্টার্ট হয়েছে সেন্টেন্সটা টিচ দিয়ে, এবং এখানে ইজ ভার্বের সাবজেক্ট। এটা আমরা জানি যে ভার্বের যে পজিশন গুলো আছে
সেক্ষেত্রে নাউনের যে পজিশন সেটা ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, এটা আমরা জানি। তা এখানে টিচটাকে যদি আমরা নাউন করতে চাই, সাবজেক্ট করতে চাই, তাহলে টিচিং হয়ে যাবে। এছাড়াও আমি তোমাদের রাইট ফর্মস অফ ভার্বসে যেটা আলাপ করেছিলাম সেটা এমন ছিল যে কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, সাধারণত সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। এরকম উদাহরণ দেখিয়েছিলাম। কাজে এখানে হবে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। এটা শেষ হয়ে গেল, একটা হয়ে গেল আমাদের এ টিচার ড্যাশ টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। একজন শিক্ষক অন্তরের অন্তঃস্থল থেকেই একজন ছাত্রকে বা তার ছাত্রদেরকে পড়াশোনা করান, তাহলে শিক্ষা দেন। তাহলে এইটা তার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা তার সাধারণ প্রবৃত্তি, সব সময় যেটা হয়। তো সেক্ষেত্রে কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে, টিচ। তো টিচ হবে এখানে। আর সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য টিচকে আমরা টিচেস করে দেব। তাহলে বি নাম্বার হবে টিচেস। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে কি, এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। এর পরের সেন্টেন্সটা দেখো, হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। আমি বলেছিলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুটো ফ্রেজ যদি বসে তাহলে কিন্তু তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি দেব। এটা একদম স্বীকৃত সত্য। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কাজে সেই ধারাবাহিকতায় তোমরা আইএনজি যুক্ত করে দিবে। হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে বা জন্য, গিভিং দ্য লাইট অফ এডুকেশন, তাহলে শিক্ষার আলো দেওয়ার জন্য তিনি ছাত্রছাত্রীদেরকে শেখান। আমি এতটুকু মুছে ফেলবো এখন, কারণ পরে আচ্ছা আরেকটু জায়গা আছে, দেখি সেখানে কতটুকু লেখা যায়।
এতটুকু লিখে এইটুকু আমরা করব, তারপরে আবার আমরা পরের অংশটুকু দেখব। যতটুকু আমি লিখলাম সেটুকুর ব্যাখ্যা দিচ্ছি। আগেরটুকুর সি পর্যন্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে, এখন ডি নাম্বার, ডি থেকে শুরু করে যতটুকু লিখেছি তার ব্যাখ্যা দিব আমি। বাই, বাই ইজ আ প্রিপোজিশন। তো আমরা টু ছাড়া যে কোনো প্রিপোজিশনের পরেই ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। এটাও একটা স্বীকৃত সত্য। বাই ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কাজেই বাইয়ের পরে আমরা কি দিব? এখানে দেখো গেট আছে, গেটিং হবে। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান হচ্ছে মডাল। সাবজেক্ট যদি নিজে ভার্বের কাজ করে, অর্থাৎ সেন্স যদি অ্যাক্টিভ হয়, তাহলে মডাল যদি শুধুমাত্র অক্সিলারি ভার্ব হয়, তাহলে ভার্বটা হবে V1 ফর্মে। এটাও একটা স্বীকৃত সত্য। ভার্ব V1 ফর্ম কোথায় কোথায় হয়, কোন কোন শর্তে হয়, সেগুলোতে আমি এগুলো আলোচনা করেছি। আর সেন্সটা যদি প্যাসিভ হয়, তাহলে শুধুমাত্র মডাল অক্সিলারি ভার্ব থাকলে তারপর আমরা বি ব্যবহার করে ওই ব্র্যাকেটের ভিতরে ভার্বটাকে V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপলে করে দেব, কারণ সেটা প্যাসিভ সেন্স। এইখানে চিন্তা করো, এই এনলাইটেন মানে নিজেকে আলোকিত করা, অন্যকে আলোকিত করা, দুটোই হয়। দেয়ার ইনসাইড বলতে কিন্তু ছাত্রদের নিজেদের অন্তরকে মিন করছে, ভেতরকে, আত্মা, বোধ শক্তি। তো সেটাকে আলোকিত করার কাজটা স্টুডেন্টরা নিজেরাই করে, শিক্ষা গ্রহণ করে। কাজেই এটা অ্যাক্টিভ সেন্স। মডাল আছে, অন্য কোন অক্সিলারি ভার্ব নাই, কাজেই এনলাইটেন এটা V1 ফর্মে হবে। অর্থাৎ উত্তরটা হবে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইড। তাহলে ডি নাম্বার পেলাম গেটিং এবং ই নাম্বার পেলাম এনলাইটেন। তারপরের সেন্টেন্সটা দেখো, দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসনস নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। আমরা এটাকে দুটো ভাবে করতে পারি। প্রথম হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে নাও যদি চলে আসে, আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি, যৌক্তিক করা যেতে পারে। কাজে সেক্ষেত্রে যদি আমরা লিখি কন্টিনিউয়াস ফর্মে, এবং যেহেতু এটা প্রেজেন্টকেই মিন করতেছে, সকল সময়কার জন্য এই সত্যটা প্রযোজ্য, কাজেই এটাকে আমরা বলতে পারি আর লার্নিং। এখন আরেকটা কথা আছে, নাও যুক্ত বাক্য কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেও ব্যবহার করা যায়, অর্থাৎ নাও থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করা যায়। কাজেই এফ নাম্বারের উত্তরটা যদি আমরা শুধু লার্ন লিখি, তাতেও হয়ে যাবে। তাহলে আমরা এফটাকে লিখতে পারি লার্ন অথবা আর লার্নিং। দেয়ার লেসনস নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। এইটা সবসময় টিচার যে ইনস্ট্রাক্ট, যে নির্দেশনা দেন, সে অনুযায়ী বর্তমানে, নাও বলতে বর্তমানকে মিন করেছে, বর্তমানে এখন ছাত্ররা শিক্ষা গ্রহণ করছে অথবা শিক্ষা গ্রহণ করে। তাহলে শিক্ষা গ্রহণ করছে যদি আমরা সেন্সটাকে আনতে চাই, তাহলে আর লার্নিং, আর শিক্ষা গ্রহণ করে এটাকে যদি আনতে চাই, তাহলে দ্য স্টুডেন্টস লার্ন। তাহলে এফ নাম্বারের উত্তর দুটো হতে পারে, লার্ন অথবা আর লার্নিং, দুটো উত্তর হতে পারে। আর জি নাম্বারের উত্তর হবে ইনস্ট্রাক্ট। তো এবার আমি উপরের অংশটুকু মুছে সেখানে বাকিটুকু দেখে লিখতে পারি কিনা, তারপর তোমাদের সাথে আলাপ করা যায় কিনা। আমরা আরেকটা কথা এখানে একটু এফ নাম্বারে বলে দেই, আমাদের পরের বাক্যটা, অর্থাৎ এটা তো প্যাসেজ নারেশন, আমাদের কিন্তু একটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটার একটা সংযোগ থাকতে হবে, একটা সামঞ্জস্য থাকতে হবে।
সেক্ষেত্রে পরে যে তারা যা লিখতেছে, বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ অ্যাক্ট অ্যাজ দো দে সামথিং, তাহলে পরে কিন্তু সম্পূর্ণ বাট বলে কিন্তু সম্পূর্ণ প্রেক্ষাপটটা ভিন্ন করে ফেললো। অর্থাৎ ছাত্রদের যেটা করে আগে, কিন্তু কিন্তু মানে ওইটা আর ছাত্ররা করে না। তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা ছাত্ররা করে না বলে যদি করা উচিত মিন করি, তাহলে কিন্তু সেন্সটা খুব সুন্দর আসে। অর্থাৎ সেক্ষেত্রে দ্য স্টুডেন্ট শুড লার্ন, এই উত্তরটা কিন্তু আরো বেশি সুন্দর হয়। দ্য স্টুডেন্ট শুড লার্ন, তার মানে এফ নাম্বারটাকে যদি আমরা শুড লার্ন লিখি, শুড উচিত অর্থে, শুড লার্ন দেয়ার লেসনস নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। বর্তমানে ছাত্রদের ওইভাবে শেখা উচিত যেভাবে শিক্ষকরা তাদেরকে শেখায় বা শেখান। তাহলে উত্তর আমি যেটা দুইটা বলেছি সেটাও হবে, আবার এটাও হতে পারে। কাজে তিনটা অপশন তুমি এফ নাম্বারে পেলে, আর লার্নিং, শুধু লার্ন এবং শুড লার্ন। যাই হোক, অ্যাজ দো আমরা এইটুকু নিয়ে আলোচনা করি, অর্থাৎ আমাদের এখানে আলোচনা হবে এইচ থেকে জে পর্যন্ত। চলো একটু দেখার চেষ্টা করি। আগের এই আসলে পুরো প্যাসেজটা লেখার পরে এটা করতে পারলে ভালো হয়। আমাদের বোর্ড যেহেতু ছোট, তো আমরা পুরো প্যাসেজটা এখানে ধরতে পারবো না। তো মাল্টিমিডিয়াতে তোমাদের সাথে যদি আমাদের ক্লাস হয়, তখন আমরা পুরো প্যাসেজটাকে বোর্ডে ফেলবো, তখন আলোচনা করলে আরো সুবিধা হবে। তার আমি কেন এই কথাটা বললাম, যে আমি একটু আগে বলেছি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের খুব ওতপ্রোত সম্পর্ক থাকে, এবং মিনিংটা ওই সেন্টেন্সকে সাপোর্ট করতে হবে, পরের সেন্টেন্সটাকে সাপোর্ট করতে হবে, অথবা আগের সেন্টেন্সের সাথে মিল রেখে পরের সেন্টেন্সের অর্থ বুঝবে, বা আগের সেন্টেন্সের বাক্যের যে ব্র্যাকেটে যে ভার্ব আছে সেটা ব্যবহার করার আগে
সিচুয়েশনটা পরের সেন্টেন্স তোমাকে বলে দিবে যে কোন সিচুয়েশন। কাজেই আমরা পরে যে বাক্যটা দেখলাম, বাট দ্য স্টুডেন্টস নাও ডেজ অ্যাক্ট অ্যাজ দো দে নো এভরিথিং, এটা কিন্তু এখানে শুড লার্নকে সাপোর্ট করে। ছাত্ররা সেটা করছে না, এখানে তাদের যেটা করে, তাহলে কেমন হইল? ছাত্ররা এটা করে, আবার বলতেছি তারা এটা করছে না, তাহলে এখানে তাদের করা উচিত, উচিত অর্থে দিলে ভালো হয় যে এটা তাদের করা উচিত কিন্তু তারা করছে না, তাহলে কিন্তু মিনিংটা সুন্দর হয়। কাজেই দ্য স্টুডেন্ট শুড লার্ন, আমরা যদি এফ নাম্বারে শুড লার্ন লিখি তাহলে মিনিংটা সবচেয়ে ভালো হয় এবং এই পরের সেন্টেন্সগুলোকে সাপোর্ট করে যায়। কাজে তোমরা এফ নাম্বারে শুড লার্ন লিখবে। এবার চলো অর্থটা দেখলে বুঝতে পারবে। বাট কিন্তু দ্য স্টুডেন্টস নাওএডেজ, বর্তমানের বা আজকালকার দিনের ছাত্ররা, অ্যাক্ট, তারা কি কাজ করছে? অ্যাজ দো হচ্ছে যেন, দে নো এভরিথিং। আমি তোমাদের শিখিয়েছিলাম অ্যাজ দো, এটার আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশটা অবশ্যই পাস্ট, অবশ্যই পাস্ট। কাজেই আমরা এই নো কে লিখে ফেলবো এইচ নাম্বারে নিউ, KNEW। বর্তমানের বা আজকালকার ছাত্ররা এমন করছে, এমন ব্যবহার করছে, এমন আচরণ করছে, এমন কাজ করছে যেন তারা সব জানে। দে আর নট, বিভার্ব দেওয়া আছে, কাজে এটা কন্টিনিউয়াস ফর্ম হবে, পে থেকে হবে পেইং। দে আর নট পেইং হিড টু, টু পে হিড টু মানে হচ্ছে কর্ণপাত করা, মনোযোগ দেয়া। দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, শিক্ষকদের উপদেশের প্রতি তারা কর্ণপাত করছে না। বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ, কিন্তু ছাত্রদের তাদের লেখাপড়ার ব্যাপারে অবশ্যই যত্নবান হতে হবে, কেয়ারফুল হতে হবে, সতর্ক হতে হবে। লেস্ট, এই যে দেখো এটাও একটা আলোচনায় তোমাদের সাথে আসছিল, লেস্ট যুক্ত যদি হয় বাক্যটা, অর্থাৎ বাক্যে যদি লেস্ট থাকে তাহলে তারপরের সাবজেক্ট যেটা থাকবে তারপরে শুড দিয়ে আমরা ব্র্যাকেটের ভার্বের V1 ফর্ম ব্যবহার করব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। লেস্ট দে শুড ফেইল টু সিকিউর গুড মার্কস, ছাত্রদের অবশ্যই সতর্ক হতে হবে যেন তারা খারাপ নাম্বার পরীক্ষায় না পায়, খারাপ নাম্বার পরীক্ষায় না পায়, অর্থাৎ দে শুড ফেইল টু সিকিউর গুড মার্কস, ভালো নাম্বার পেতে যেন ব্যর্থ না হয়। এ তো ভালো নাম্বার পেতে যেন ব্যর্থ না হয়। এই ছিল তোমাদের একটা উদাহরণ, আমি টেনে বোর্ডের একটা কোশ্চেনকে আমি আজকে সলভ করলাম তোমাদের সাথে রাইট ফর্মস অফ ভার্বস আলোচনায়। তো আরো একটা আমরা দেখতে পারি, পুরো সময়টা হয়তো কভার করবে না। চলো এটাও দেখি, এটা মুছে ফেললাম। আমি একটু লিখি যতটুকু পারা যায়।
আমরা এই কয়টা দেখার একটু চেষ্টা করি আগে, সময় থাকতে পরে আমরা বাকিটুকু আবার দেখব। ম্যান ইজ এ সোশ্যাল বিং। হি, এটা বোধহয় ব্র্যাকেটে হ্যাভ আছে। He have freedom of society, choice, freedom of choice, thought and expression. তাহলে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে আমরা এখানে হ্যাভের জায়গায় উত্তরটা লিখবো হ্যাজ। মানুষ সামাজিক জীব, এই জন্য তার কি হয়েছে, তার পছন্দের ভাবনা বা চিন্তার এবং ভাবনা প্রকাশের, ভাব প্রকাশের স্বাধীনতা রয়েছে। থাকা অর্থে হ্যাভ ভার্ব বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার দেখেই হ্যাভ ভার্বটা হয়ে গেল হ্যাজ। বাট এভরিবডি শুড আছে দেখো মডেল, এবং অন্য কোনো অক্সিলারি ভার্ব নাই, এবং সেন্সটা অ্যাক্টিভ। কনসিডার, প্রত্যেককে এটা বিবেচনা করতে হবে। কনসিডার, বি নাম্বার কনসিডার দ্যাট, এটা বিবেচনা করতে হবে যে হি ইজ নট দ্য অনলি পারসন ইন এ সোসাইটি, সমাজের ভিতরে সেই একমাত্র ব্যক্তি নয়, আরো অন্যান্য মানুষ রয়েছে। There be many persons in the society. Many persons plural কে মিন করছে, কাজে there introductory subject, আমরা এখানে বিটাকে লিখবো আর। There are many persons in the society, সমাজে অনেক মানুষ রয়েছেন, and এবং they have the same
রাইট, সম্ভবত সেম রাইট হবে, সেম ডি নাম্বার রাইট হবে, সেম রাইট। এখানে একটা ওয়ার্ড মিস করেছি আমি। দে হ্যাভ দ্য সেম রাইট, তাদের একই রকমের অধিকার রয়েছে, দ্যাট ওয়ান, এটাও থার্ড পারসন সিঙ্গুলার, এক্সপেক্টস ফ্রম ওয়ান সোসাইটি। অর্থাৎ একটা মানুষ তার সমাজ থেকে, সমাজের অন্যান্য মানুষের কাছ থেকে যে ধরনের অধিকারকে প্রত্যাশা করে, সেই ধরনের অধিকার অন্য মানুষও তার কাছ থেকে প্রত্যাশা করে। তাহলে এখানে দে হ্যাভ প্লুরাল, এই জন্য হ্যাভ বসলো, হ্যাভ হবে ডি নাম্বার, দ্য সেম রাইট দ্যাট ওয়ান এক্সপেক্টস ফ্রম ওয়ান সোসাইটি। সো টু ইনফিনিটিভ, টু এর পরে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ, টু ফর্ম তৈরি করা, গঠন করা, এ পিসফুল সোসাইটি একটি শান্তিপূর্ণ সমাজ তৈরিতে বা তৈরি করার জন্য, ওয়ান শুড বি আমাদেরকে প্রত্যেককে, শুড বি ওয়াচফুল টু সি তাদেরকে এটাও দেখতে হবে, দ্যাট যে আদার্স রাইটস, রাইটস এখানে রিপিট হয়ে গিয়েছে, আদার্স রাইটস আর নট ভায়োলেটেড, অন্যান্যদের অধিকার যেন খর্বিত না হয়, অন্যান্য অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয়। তো আমাদের এরপরে আজকে আর লেখার সুযোগ নাই, তো আমি তোমাদের সাথে এখন আগামী ক্লাসে যেটা হবে ইনশাল্লাহ, সেইটা আমি চেষ্টা করব তোমাদের সাথে ট্রান্সফরমেশন নিয়ে একটু প্র্যাকটিস করতে। তোমরা ক্লাসগুলোতে রেগুলার থাকো এবং আমি কি বলি সেটা একটু শুনে বোঝার চেষ্টা করো। পরবর্তী ক্লাসে আমি কি বলবো সেটা যেহেতু আগের ক্লাসে বলে দিই, সেইভাবে একটু প্রস্তুতি নিয়ে রাখো। রাইট ফর্মস অফ ভার্বস আজকে আলোচনা করলাম, এটা যদিও আগে তোমাদের বলা হয় নাই, আজকে ইনস্ট্যান্টলি দেখানো হলো। ট্রান্সফরমেশন আলোচনা করবো আগামী ক্লাসে। ট্রান্সফরমেশন তোমাদের সাথে ডিটেইল আলোচনা করেছি আমি, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসটা তোমরা সবাই থাকবে, তোমাদের যে সকল বন্ধুরা ক্লাসে নিয়মিত থাকে না, অনলাইনে থাকে না, তাদেরকে অনুপ্রাণিত করো, উৎসাহিত করো তোমাদের সাথে থাকার জন্য। এবং এখন যে আলোচনাগুলো হচ্ছে, সরি ট্রান্সফরমেশন তোমাদের সিলেবাসে নাই, অন্য একটা আইটেম নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেটা হতে পারে মডিফায়ার্স। আমরা আগামী ক্লাসে মডিফায়ার্স এর প্র্যাকটিসটা করতে পারি। ট্রান্সফরমেশন যেহেতু সিলেবাসে নাই, আমরা এটা আলোচনা করলাম না। তো এখন তোমাদের সাথে ঠিক ওই জিনিসগুলো আলোচনা হবে যে জিনিসগুলো তোমাদের এইচএসসি পরীক্ষায় আসবে 2021 সালের। তো এই জিনিসগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের যে দুর্বলতাগুলো রয়েছে, উইকনেস গুলো রয়েছে, সেগুলো তোমরা এখন কাটিয়ে নিতে পারবা। যতদিন পর্যন্ত আমাদের সরাসরি ক্লাসরুমে তোমাদেরকে আনতে না পারছি, ততদিন অনলাইন বেসিসে ক্লাসগুলো থেকেই তোমাদের প্রবলেম সলভ করতে হবে। তো সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।